দ্বীপের আলো। মেদিনীপুরের এক গ্রামে থাকত সুষমা নামে ১৩ বছরের একটি মেয়ে। ছেলেবেলায় সে তার মাকে হারিয়েছিল। বাপ মেয়ের ছোট্ট সংসার, বাবা দিনমজুর, আর সুষমা পড়াশুনো করত গ্রামের স্কুলে। দুঃখ ছিল অনেক, তবুও মা মারা যাওয়ার সময় তাকে বলেছিলেন, সুষমা, কোনো দিন নিজেকে হারিয়ে ফেলিস না, ঠিক আছে? এই কথাটা তার বুকের মধ্যে পাথরের মতো গেঁথেছিল। কিন্তু মা চলে যাওয়ার পর জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল। বাবা চাইলেও বেশি কিছু দিতে পারতেন না। সহপাঠীরা নতুন বই আনলে সুষমা কোনায় গিয়ে কাঁদত, কারণ তার পুরনো বইয়ের পাতা ছেঁড়া। একদিন স্কুলে বিবেকানন্দ জন্মতিথি উপলক্ষে বক্তৃতা হচ্ছিল। একজন স্যার বললেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শক্তি শক্তি শক্তি, এটাই জীবনের একমাত্র উপদেশ। সুষমা বাকিটা শুনতে চাইল না। তার মনে হলো, আমার জীবনে কোথায় সেই শক্তি? আমার তো কিছুই নেই। বৃষ্টি ভেজা সেই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে সুষমা কেঁদে ফেলল। বাবা তখন কাজ শেষে বাড়ি ফিরছিলেন। মেয়েকে দেখে কাছে বসে ধীর স্বরে বললেন, মা চলে যাওয়ার পর আমিও ভেঙে পড়েছিলাম, জানিস? কিন্তু তোর চোখের দিকে তাকিয়ে নিজেকে বলেছি, থামলে চলবে না। তুই কি জানিস স্বামীজি কি বলেছেন? স্বামীজি বলেছেন, দুঃখের মাঝেই সত্যিকারের শক্তি তৈরি হয়। সুষমা চোখ মুছল। বাবা আবার বললেন, সুখের দিন যখন আসে তখন সবাই থাকে, কিন্তু কষ্টের দিনে যে নিজেকে ধরে রাখতে পারে সেও এক আলাদা শক্তিধর মানুষ। সুষমা চুপ করে বাবার হাত ধরল। সেই রাতে টেবিলে বসে ছেঁড়া বই নিয়ে পড়াশোনা করতে করতে তার চোখে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে থামল না। পরীক্ষার দিন এলো, সুষমা প্রথম স্থান পেল। পুরস্কার নেওয়ার সময় তার চোখে জল। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, কাঁদছ কেন? সুষমা মাথা নিচু করে বলল, কারণ আমি একদিন ভাবতাম আমার কিছুই নেই, আজ বুঝেছি শক্তি বাইরে নয়, ভিতরেই ছিল। মাস্টারমশাই মৃদু হেসে বললেন, বিবেকানন্দ বলেছিলেন, সাহসী হও, পুরো পৃথিবী তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে। বাড়ি ফিরে বাবার হাতে ট্রফিটা দিয়ে সুষমা বলল, বাবা, মা বলেছিল নিজেকে হারাতে নেই। আজ বুঝলাম, আকাশে আলো না থাকলেও একটা ছোট দ্বীপও অন্ধকারকে হারিয়ে দিতে পারে। বাবার চোখে জল এসে গেল, আর সুষমার বুকের মধ্যে যেন নতুন সূর্য উঠল। গল্পের শিক্ষা, কষ্ট মানুষকে ভাঙে না, গড়ে তোলে। জীবনে বড় শক্তি হলো আত্মবিশ্বাস ও ধৈর্য। আলো না থাকলেও মানুষ নিজেই দ্বীপ হয়ে উঠতে পারে।